মদিনার এক ছোট্ট কাঁচা দেয়ালের ঝুপড়ি, না কোনো শখ, না কোনো ধনসম্পদ, শুধু একটি চাটাই, একটি জাতা আর আল্লাহর জিকির। এটাই ছিল হজরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। কিন্তু জীবন ছিল খুবই সাদাসিধে, খুবই কঠিন। কখনো কখনো দিনের পর দিন চুলা জ্বলত না, ঘরে থাকত শুধু খেজুর আর পানি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সারা দিন পরিশ্রম করতেন, কখনো কূপ থেকে পানি তুলতেন, কখনো মজুরি করে কিছু খেজুর এনে দিতেন। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে জাঁতা ঘোরাতেন। আটা পিষতে পিষতে হাতের তালুতে ফুসকা পড়ে যেত, ধোঁয়ায় কাপড় ভরে যেত, তবু ঠুঁটে ছিল না কোনো অভিযোগ। একদিন তিনি তার প্রিয় আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহায্যকারীর আবেদন করলেন, কারণ ক্লান্তি ছিল খুব বেশি। কিন্তু উত্তরে তিনি পেলেন এক অমূল্য উপহার। 23 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের জন্য খাদিমের চেয়েও উত্তম। ভাবুন, নবীর কন্যা, তবু ঘরে ছিল সাদাসিধে জীবন।